নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা আজ। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি প্রণয়ন ও জাতীয় সংসদে সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রাপ্ত আপত্তিসমূহের বিষয়ে কমিশনকে অবহিত করে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। বিধান অনুযায়ী কমিশনের বিভিন্ন কার্যক্রম নিষ্পন্নের জন্য ৪ জন নির্বাচন কমিশনের নেতৃত্বে পৃথক ৪টি কমিটি গঠন করা হবে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির তারিখ জানা গেছে কিনা কোনো? ফাহমিদা, আসলে বেলা 11টার দিকে কিন্তু এই কমিশনার ৪ জন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার সহ এই বৈঠকটি বসে এবং এই বৈঠকটি বসার আগে থেকে নির্ধারিত ছিল এবং বলা যায় যে সার্চ কমিটি পক্ষ থেকে এই তাদেরকে চূড়ান্ত করার পর এবং তারা শপথ নেওয়ার পর দায়িত্ব নেওয়ার পর কিন্তু আজকে প্রথমবারের মতো তারা আজকের এই বৈঠকটিতে বসেছে। সেজন্য অনেকটাই বলা যাচ্ছে অনেক কিছু বিষয় সিদ্ধান্ত আসতে পারে আর আজকের এই বৈঠকে। তবে আমরা যেমনটা জানতে পেরেছি আজকের এই সভাটিতে বিশেষ করে 3টি বিষয় আলোচনা হচ্ছে। সেটি হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ যে বিষয়টি, সেই সাথে বিভিন্ন সংসদ সদস্যদের এরিয়া রয়েছে, সংসদ সদস্য যে এরিয়াগুলো রয়েছে সেই এরিয়াতে যে আপত্তিকর যে সীমানা নিয়ে যে বিষয়গুলো আছে সেগুলো আজকে উঠে এসেছে। সেই সাথে ৪ জন নির্বাচন কমিশনার যারা রয়েছেন তাদের অধীনে 4টি কমিটি যে ঘোষণা আসবে সেটিও আমরা জানতে পারবো কিছুক্ষণ পরে। এবং বলা যায় আপনাকে যে 1 ঘন্টা ধরে এই সভাটি চলছে এবং এই সভা কিন্তু এখনো চলমান রয়েছে এবং এই সভার শেষে আমরা যতটুকু জানতে পেরেছি প্রধান নির্বাচন কমিশনার পক্ষ থেকে একটা ব্রিফ করা হবে, তখন হয়তো বিস্তারিত আলোচনা হবে। তবে আমরা বিভিন্ন নির্বাচন কমিশনের বিভিন্ন সূত্রে জানতে পেরেছি আসলে ভোটার তালিকার যে হালনাগাদের যে বিষয়টি সেটি অতি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এবং আপনি জানেন যে বিগত সময়ে যে নির্বাচনগুলো হয়েছিল সেই সময়ে নির্বাচনগুলো নানা প্রশ্ন বৃদ্ধ হয়েছে এবং নানা প্রশ্ন উঠেছে এবং এই প্রধান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু বলেছিলেন যে আগামী দিনে যাতে যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে সেটা যাতে অবাধ এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ যাতে নির্বাচন তারা উপদিত হয় সেই জন্য কাজ করবেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যত দ্রুত সময়ের মধ্যে যাতে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করা যা যা প্রয়োজনীয় পদক্ষেপ সবগুলো নেবেন। এবং আপনি জানেন যে আসলে অন্তর্বর্তীকালীন যে সরকার চলমান রয়েছে তাদের উপরে একটা চাপ প্রয়োগ করা হয়েছে। বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে তারা চাচ্ছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে। সবকিছু মাথায় রেখে আজকের যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সবকিছু নিয়ে আলোচনা হচ্ছে এবং আমরা আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো এই বৈঠকটি শেষ হওয়ার পরে। ধন্যবাদ আপনাকে। ঢাকার বিভিন্ন মিশনে দায়িত্বরত বিদেশি কূটনীতিকদের ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে আজ ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের নিয়ে এ ব্রিফিং এর আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় ইসকন সহ সাম্প্রতিক ঘটনা প্রবাহ তুলে ধরা হতে পারে। ইতিমধ্যে সব কূটনৈতিক মিশনকে চিঠি দিয়ে ব্রিফিং এ আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিফিং এ শুধু রাষ্ট্রদূত, হাই কমিশনার, চার্জ দ্য অ্যাফেয়ার্স বা মিশন প্রধানরাই নয়, যে কোনো কূটনীতিকে অংশ নিতে পারবেন। তবে আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনের প্রতিনিধিদের এবার দাওয়াতের বাইরে রাখা হয়েছে। এছাড়া ইসকন পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো হতে পারে।